হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ তোমাদের সাথে কাঁচা আমের আইসক্রিম বানিয়ে রেসিপিটা শেয়ার করব। তো খুব সহজেই আমি বাড়িতে যেভাবে কাঁচা আমের আইসক্রিমটা বানিয়েছিলাম সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। এই আইসক্রিমগুলো দেখতে কিন্তু যতটা টেস্টি লাগছিল, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছিল। তোমরা চাইলে বাড়িতে খুব সহজেই এই কাঁচা আমের আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারো। তো আইসক্রিমগুলো বানানোর জন্য প্রথমেই এখানে এই দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। এরপর আমগুলোর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে নেব। জল দিয়ে গ্যাসে বসিয়ে নিয়েছি আর বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। ফুটিয়ে দুটো আমি ভালো করে সেদ্ধ করে নেব। এরপর দুটো আম সেদ্ধ হয়ে গেছে আর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এরপর আম দুটো ভালো করে ধুয়ে নিয়েছি আর হাত দিয়ে ভালো করে এই আমের খোসাটা ছাড়িয়ে নেব। আর একইভাবে দুটো আমের খোসাই ভালোভাবে হাতে ছাড়িয়ে নিয়েছি এখানে। এরপর আমের খোসাটা ভালো করে ছাড়ানো হয়ে গেলে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো আর আমের আটিটা থেকে আমটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে দুটো আম থেকেই ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর জলের সাথে সমস্ত আমটা ভালোভাবে মিশিয়ে নেব। জলের সাথে পুরো আমটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এরপর একটা মিক্সিং জারের মধ্যে পুরো আমের জুসটা নিয়ে নিয়েছি। আর এরপর এর মধ্যে বেশ কয়েক চামচের মতন চিনি দিয়ে দেবো। ৫-৬ চামচের মতন চিনি দিয়েছি আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ বিট নুন। এরপর দিয়ে মিক্সির বাটিটা ভালো করে আটকে নিয়ে মিক্সিং করে এই পেস্টটা তৈরি করে নেব। এরপর আমের পেস্টটা এখানে আমাদের তৈরি হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যেই সমস্ত আমের পেস্টটা ঢেলে নেব। আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ফুড কালার। গ্রিন ফুড কালারটা এখানে ইউজ করছি, যেহেতু এখানে আমরা কাঁচা আমের আইসক্রিম বানাচ্ছি তাই সবুজ ফুড কালারটা ইউজ করছি। গ্রিন ফুড কালারটি ইউজ করার জন্য কিন্তু এখানে কাঁচা আমের আইসক্রিমের কালারটা আরও বেশি ভালো আসবে। এবারে সমস্ত আইসক্রিমের জুসটা তৈরি করে নিয়েছি। এরপর আইসক্রিমের বাটির মধ্যে প্রত্যেকটা শেপে আইসক্রিমটা ভালোভাবে ঢেলে নিচ্ছি। প্রত্যেকটাতে ঢেলে নিয়েছি আর এইভাবে এক করে সমস্ত আইসক্রিমের মুখটা ভালোভাবে আটকে দেবো। প্রত্যেকটার আটকে দিয়েছি আর এখানে আমাদের আইসক্রিম বানানোর জন্য কিছুটা ম্যাঙ্গো জুস আর একটু বেঁচে গেছিলো, তাই এখানে 3টে কাপের মধ্যেও ঢেলে নিচ্ছি। কাপে করেও বেশ কিছুটা পরিমাণ আইসক্রিম বানিয়ে নেব। কাপে ঢেলে নিয়েছি আর এখানে একটা প্লাস্টিক দিয়ে এর মুখটা ভালো করে আটকে দেবো। দিয়ে গার্ডার দিয়ে আটকে দিচ্ছি। আর এরপর এই মুখটা কিছুটা পরিমাণ কেটে দেবো। দিয়ে এরপর দিয়ে আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দেবো। দিয়ে এক এক করে সমস্ত আইসক্রিমগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। 7-8 ঘন্টার মতো ফ্রিজের মধ্যেই সমস্ত আইসক্রিমগুলো রেখে দেবো ডিপ ফ্রিজে। এরপর 7-8 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে তৈরি আমাদের আইসক্রিমের এই রেসিপিটা। ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে কিন্তু সমস্ত কাঁচা আমের আইসক্রিমগুলো আমাদের এখানে রেডি হয়ে গেছে। এখানে দেখো কত সুন্দরভাবে এই সমস্ত আইসক্রিমগুলো আমরা রেডি করে নিয়েছি আর খুব সহজেই কিন্তু এই গরমে তোমরা বাড়িতে এইভাবে কাঁচা আমের আইসক্রিম বানিয়ে নিতে পারো। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দি চ্যানেল।